আকাশচুম্বী অট্টালিকা যেন রাতারাতি মাটি ফুঁড়ে উঠছে। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে আস্ত সব পার্ক। জলের উপর ভাসমান বিমানবন্দর থেকে শুরু করে মাইলের পর মাইল দীর্ঘ সেতু মানুষের কল্পনার চেয়েও দ্রুত গতিতে গড়ে উঠছে। যে দেশকে একসময় বিশ্ব চিনত কেবল সস্তা আর নকল পণ্যের কারিগর হিসাবে, আজ সেই চীনই আধুনিক প্রকৌশলবিদ্যার জাদুকর। তাদের উন্নয়নের গতি দেখে আজ থমকে যাচ্ছে উন্নত বিশ্ব। খোদ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও আজ তাদের এই উত্থান নিয়ে চিন্তিত। অথচ অবাক করা বিষয় হলো, মাত্র 47 বছর আগেও এই দেশটি ছিল ধুঁকতে থাকা এক কৃষিপ্রধান জনপদ। সেই দরিদ্র কৃষকদের দেশ আজ পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? আর এই সাফল্যের আড়ালে কি এমন অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে? আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন চীনের এমন কিছু প্রযুক্তি এবং এমন কিছু নির্মাণ শৈলী যা দেখে আপনার চক্ষু চরকগাছ হবে। মিনি স্কাই সিটি 2015 সালে চীন এমন একটি প্রকল্প দিয়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল যা নির্মাণ সম্পর্কে আমাদের এতদিনে কোনো ধারণাই ছিল না। একটি আকাশচুম্বী ভবন যার উচ্চতা 57 তলা বিল্ডিংয়ের সমান। এটা তৈরি করতে কোনো বছর নয়, মাসও নয়, বরং মাত্র 19 দিনে তৈরি হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্রেফ 19 দিনে দাঁড়িয়ে গিয়েছিল মিনি স্কাই সিটি। এটি ছিল যেন কোনো জাদু। আকাশের বুকে প্রায় 670 ফুট উঁচুতে মাথা তুলে দাঁড়ানো 57 তলার এই বিশাল ভবনটা সাধারণভাবে ইট বালি দিয়ে ধাপে ধাপে বানানো হয়নি, বরং এটি তৈরি হয়েছিল মডুলার ডিজাইন ব্যবহার করে, যেখানে ভবনের বড় বড় অংশ আগেই কারখানায় তৈরি করা হয়েছিল। তারপর সেগুলিকে নির্মাণ স্থলে এনে বিশাল পাজেল খেলার মতো একটির উপর আরেকটি বসিয়ে দেওয়া হয়। নির্মাণের গতি এতটাই অবিশ্বাস্য ছিল যে তা বাস্তব বলে মেনে নেওয়া কঠিন ছিল। মাত্র 3 সপ্তাহেরও কম সময়ে আস্ত একটি আকাশচুম্বী ভবন মাথা তুলে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখা মানে যেন নিজের চোখের সামনেই ভবিষ্যতের পৃথিবীকে উন্মোচিত হতে দেখা। কিন্তু আসল চমক তো তখনও বাকি ছিল, যখন মিনি স্কাই সিটির নির্মাতা প্রতিষ্ঠানটি এরপর আরও এক দুঃসাহসিক পরিকল্পনার ঘোষণা করে। ঠিক একই প্রযুক্তি ব্যবহার করে তারা 220 তলা বিশিষ্ট একটি বিশাল ভবন তৈরি করতে চলেছে। ভাবা যায়, মিনি স্কাই সিটি যেখানে মাত্র 57 তলা, সেখানে নতুন প্রকল্পটি তার 4 গুণ বড় হতে চলেছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে চীনের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা নেই। আইটিসি 3D প্রিন্টেড পার্ক। এবার কল্পনা করুন তো, 5500 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি বিশাল পার্ক, যার আগাগোড়া পুরোটাই তৈরি হয়েছে 3D প্রিন্টিং প্রযুক্তির জাদুতে। আইটিসি 3D প্রিন্টেড পার্ক ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রকৌশলবিদ্যার নিদর্শন। এই পার্কের বসার বেঞ্চ থেকে শুরু করে প্রতিটি কাঠামো, প্রতিটি ভাস্কর্য সবকিছুই তৈরি হয়েছে দানবাকৃতির সব 3D প্রিন্টার মেশিনে, যেখানে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছিল সিমেন্ট বা কংক্রিট। যন্ত্রের হাতের ছোঁয়ায় ফুটে ওঠা এসব নকশা ও আকৃতিগুলি দেখে এক কথায় অসাধারণ মনে হয়। গোটা পার্কটি যেন ঢেউ খেলানো বক্ররেখা, যা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। পার্কের প্রতিটি খুঁটিনাটি, হোক সেটা ফুলের বাগান, রিটেইনিং ওয়াল কিংবা রাস্তার সীমানা, সবই তৈরি হয়েছে এই 3D প্রিন্টিং প্রযুক্তিতে। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এত বিশাল পরিসরের এই পার্কটির কাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 2.5 মাস। শুধু তাই নয়, এর নির্মাণ ব্যয় প্রচলিত নির্মাণ পদ্ধতির চেয়েও উল্লেখযোগ্যভাবে কম। চীন এখন 3D প্রিন্টিংকে তাদের ভবন তৈরির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে ব্যবহার করতে চলেছে। ওয়াইয়ান লিকুমেন কমপ্লেক্স স্থানান্তর। মাটির নিচে জরুরি কোনো নির্মাণ কাজ করতে হবে, কিন্তু ঠিক সেই জায়গাতেই বাধা হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল ঐতিহাসিক ভবন। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? যদি আপনি চীনে থাকতেন তবে এর উত্তর আপনার কাছে সহজ ছিল। পুরো ভবনটিকেই মাটি থেকে তুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া। কর্তৃপক্ষ চেয়েছিলেন ওয়াইয়ান লিকুমেন কমপ্লেক্সের ঠিক নিচেই একটি আন্ডারগ্রাউন্ড শপিং মল, বিশাল পার্কিং জোন এবং মেট্রো সংযোগ তৈরি করা। কিন্তু মাটির নিচে কাজ করার জন্য উপরের ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলার পরিবর্তে তারা বের করলেন এক অভাবনীয় কৌশল। রোবোটিক হাইড্রোলিক জ্যাকের এক অত্যাধুনিক সমন্বিত ব্যবস্থাকে কাজে লাগিয়ে 8200 টনেরও বেশি ওজনের এই বিশাল কমপ্লেক্সটিকে মাটি থেকে উপরে তুলে ফেলা হয়। এরপর জ্যাকগুলি ভবনটিকে পিঠে করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যায়, যেন ভবনটি নিজেই হেঁটে চলেছে। ভবনটিকে নিরাপদে একপাশে সরিয়ে রাখার পর মাটির নিচে যাবতীয় কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ করা হয় এবং কাজ শেষে পুরো কাঠামোটিকে আবার ঠিক আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয়, যে ব্যবস্থাটিকে দেখলেই আপনার কাছে যেমন অবিশ্বাস্য বলে মনে হবে। ফসুন ফাউন্ডেশন সাংঘাই।
আপনাদের সামনে এখন যে ভবনটি রয়েছে এটি সেই ফসুন ফাউন্ডেশন কালচারাল সেন্টার। তবে এর মাঝে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। যতবারই আপনি এর দিকে তাকাবেন মনে হবে প্রতিবারই এর রূপ বদলে যাচ্ছে। আসলে এই থিয়েটারের নির্মাণে ব্যবহার করা হয়েছিল কাইনেটিক ফ্যাসাড বা চলমান বা মুভিং এলিমেন্ট, কিন্তু এখানে প্রযুক্তির প্রয়োগটি একদমই অনন্য। ভবনের বাইরের দিকের পর্দাগুলি অত্যন্ত ধীর গতিতে নড়াচড়া করে। গতি এতটাই মন্থর যে ঢেউয়ের মতো সেই দুলুনি চট করে চোখে পড়ে না। তবুও যতবারই আপনি এর দিকে তাকাবেন মনে হবে এটি আগের চেয়ে কিছুটা আলাদা, যেন জাদুমন্ত্রে নিজের আকার বদলে ফেলেছে। তবে টাইম ল্যাপস বা ফাস্ট ফরওয়ার্ড করলে দেখা যায় এর প্রতিটি স্তর কিভাবে নড়ছে এবং এক অপরূপ ঢেউ খেলানো দৃশ্য তৈরি করছে। দিন থেকে রাত সময়ের সাথে সাথে এর রূপান্তর ঘটেই থাকে, যা ভবনটিকে দেয় এক নিত্য নতুন অবয়ব। এগুলি যে কেবল সৌন্দর্যের জন্যই তৈরি করা তা কিন্তু নয়, বরং এই স্থানের কার্যকারিতা বজায় রাখতেও এগুলি অপরিহার্য ভূমিকা পালন করে। এই পুরো স্থাপনাটি যেন শিল্পের প্রতি এক গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। যখন প্রথম এই সেতুটির পরিকল্পনা করা হয়েছিল তখন তা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এর কারণ সেতুটি মাটি থেকে প্রায় 600 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত, যা একে বিশ্বের সর্বোচ্চ সেতুর মর্যাদা দিয়েছে। পাহাড়ের এত উঁচুতে নির্মাণ যন্ত্রপাতি, বিশেষ করে ভারী ক্রেন নিয়ে যাওয়া ছিল এক প্রকার অসম্ভব ব্যাপার। তাই চীনা প্রকৌশলীরা খুঁজে বের করলেন এক অভিনব সমাধান। যেহেতু সেখানে কোনো ক্রেন ব্যবহার করার সুযোগ ছিল না, তাই তারা সেখানে স্থাপন করেছিলেন ইতিহাসের সর্ববৃহৎ কেবল ক্রেন সিস্টেম। তারের উপর ঝোলানো এই বিশেষ ক্রেনগুলির সাহায্যেই সেতুর কাঠামোর জন্য প্রয়োজনীয় দানবাকৃতির বিমগুলি বসানো সম্ভব হয়েছিল। আর অবাক করা বিষয় হলো এর এক একটির ওজন ছিল প্রায় 21,000 টনেরও বেশি। প্রতিটি অংশকে যথাস্থানে বসাতে প্রয়োজন ছিল অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্মতা। আর এই অসাধ্য সাধন করতে চীনা প্রকৌশলীরা সাহায্য নিয়েছিল ইন্টারনেট অফ থিংস এবং বেইডো স্যাটেলাইট সিস্টেমের। উদ্দেশ্য ছিল একটাই, সেতুর প্রতিটি অংশ যেন একে অপরের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। পুরো প্রকল্পটি প্রকৌশলবিদ্যার এক বিস্ময়কর নিদর্শন হিসাবে আজও মানুষ দেখছে। ফিনিক্স টাওয়ার। ফিনিক্স টাওয়ার হলো বিশাল এক মেগা প্রজেক্ট যা চীন তাদের উহান শহরে নির্মাণ করার পরিকল্পনা করছে। তাহলে নিশ্চয়ই ভাবছেন এর উচ্চতা কত হতে পারে। এই দুটি টাওয়ারের মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা হবে 1000 মিটার, যা একে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্থাপনায় পরিণত করবে। কিন্তু এই বিশাল প্রকল্পের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এর উচ্চতা নয়, বরং এর অবস্থান। পুরো স্থাপনাটি নির্মাণ করা হবে 7 হেক্টর আয়তনের একটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপে। এই ভবনগুলির প্রকৃত বিশেষত্ব হল এদের অত্যাধুনিক শক্তি উৎপাদন ব্যবস্থা। টাওয়ার দুটির বাইরের অংশ সম্পূর্ণভাবে সোলার প্যানেল বা সৌর কোষ দিয়ে মোড়ানো থাকবে। এর পাশাপাশি এখানে পরিবেশ বান্ধব ও অন্যান্য প্রযুক্তিও ব্যবহার করা হবে, যেমন বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, বায়োমাস বয়লার এবং হাইড্রোজেন ফুয়েল সেল। সব মিলিয়ে মনে হবে যেন আমরা বাস্তবিক কোনো কল্পবিজ্ঞান সিনেমার জগতে প্রবেশ করেছি। আর এই টাওয়ারের একদম চূড়ায় তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে উঁচু বাগান, ডালিয়ান জিনঝৌয়ান আইল্যান্ড এয়ারপোর্ট। অনেকেই হয়তো মনে করেন যে বিমানবন্দরের স্থাপত্য শৈলী ও নকশায় বিশ্বের অন্যান্য দেশ চীনকে ছাড়িয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো বিষয়টি একদমই তেমন নয়। বিশেষ করে চীন বর্তমানে যে নতুন বিমানবন্দরটি তৈরি করছে তা দেখলে সেই ভুল ভাঙতে বাধ্য হবে। এই বিমানবন্দরটিতে এমন কিছু বিশেষত্ব আছে যা সত্যি সম্পূর্ণ আলাদা। চীন এই বিমানবন্দরটি মূল ভূখণ্ডে তৈরি করছে না, এমনকি আগে থেকে অস্তিত্ব আছে এমন কোনো দ্বীপের উপরও নয়, বরং শুধুমাত্র এই বিমানবন্দরটিকে গড়ে তোলার উদ্দেশ্যেই তারা আক্ষরিক অর্থে সাগরের বুকে আস্ত একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে ফেলেছে। 2011 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী এ বছরই তা শেষ হয়ে যাচ্ছে। আর 2026 সালে যখন ডালিয়ান ঝিনঝৌয়ান বিমানবন্দর তার কার্যক্রম শুরু করবে তখন এটি পরিণত হবে বিশ্বের বৃহত্তম অফশোর বা সাগরের বুকে ভাসমান বিমানবন্দরে। প্রকৌশলবিদ্যার ইতিহাসে এটা সত্যি এক অবিশ্বাস্য অর্জন। মাঝ সমুদ্রে একটি বিমানবন্দর তৈরি করা শুনতে অনেকটা পাগলামির মতো মনে হলেও চীন ঠিক এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে। চীনের এই মেগা স্ট্রাকচারগুলি প্রমাণ করে যে তারা সব সীমানা ছাড়িয়ে যেতে প্রস্তুত। তাদের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নেই। কিন্তু এই অগ্রযাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।